শেষের দিকে আবার সমস্যা এসেছিল, অনেক কিছু। তা যাই হোক, গাড়িটাকে এমনি কোনো প্রয়োজন বাড়িতে পাঠিয়ে দিলাম। গ্যালাক্সিতে এসে আসবো, শেয়ার ট্যাক্সি ভেবেছিলাম পাবো, পেলাম না। মিনি বাসে, এখন মিনি বাসে ভিড়ের মধ্যে অফিস টাইমে তখন দেখছি সেই বাসের মধ্যে দুজনে খুব ঝগড়া লেগে গেছে। একজন আর একজনকে তুমি বলেছে, আপনি না বলে, আর মানে ঝগড়াঝাড়ি মারামারি শুরু হয়ে গেল। আবার ধরো তোমার মনটা খুব খুশি আছে, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, আমারও হয়, কেউ বলে দিল সাদা, আরে হাসলাম, ওটা বলতে পারবো। আঘাতের দিক থেকে তুমি না বল, আপনি না বলে তুমি বলা ছোট, তাতে মারামারি ফাটাফাটি হয়ে গেল। আর গালাগাল দেওয়ার থেকে বড় আঘাত, কিন্তু সেটা তোমার মনে ক্লিয়ার করতে পারবে। কর্মটা ভোগ হয়ে যাচ্ছে, কিন্তু কষ্ট তোমার হচ্ছে। ঠাকুর দেখিয়েছেন তার জীবনে, এক সময় তো তার বিরাট অবস্থা ছিল, ছোটখাটো জমিদারি ছিল, কিন্তু দেখলেন যদি এইভাবে জগৎকে আদর্শ দেখানো হয় তাহলে ঠিক দেখানো হবে। প্রকৃত দারিদ্রের মধ্যে, কষ্টের মধ্যে, রোগের মধ্যে কিভাবে ভগবত আশ্রয় নিলে কি হয় সেটা জগৎকে দেখাতে হবে। তা তিনি তাই করলেন, দারিদ্রকে আহ্বান করলেন, এ ভগবান তুমি আমার কঠিন দারিদ্র দাও, কিছুতেই যাতে না যায়, এমন লোক দাও যাতে সে রোগ কিছুতেই না যায়। হলো তাই, তার জীবনে এখন দারিদ্র বা রোগের ক্ষমতা কি, যখন খোদ মালিক আহ্বান করছেন দূরে থাকবে, তার ওপরে রোগ আছড়ে আছড়ে করতে লাগবে। দারিদ্র কঠিনতম দারিদ্র, মানে ব্রজনাথের কি করে ভোগ হবে সেই নিয়ে ইয়ে নাম পদগামী নাম দেখতে ছোটবেলায় চলে গেছিল বিমাতা, তাহলে বোঝা যেত না যে বিমাতা আমরা দেখছি ছোট। যাই হোক, বলছে গো কি করে ভোগ হবে, ঠাকুর নাম নিয়ে আছেন, সবাইকে নাম আনন্দে আছে, এবং গোটা বাড়িটা তোমার একবার সবাই আনন্দে ভাসছে। অথচ বন্যাতে কিভাবে ভোগ হবে, কে খাবে কোনো ঠিক নাই। বাড়িতে পুষ্টি হচ্ছে 20-22 জন। তখনকার দিনে সংস্কৃত টোল ছিল, ঠাকুরের টোলে 20-25 জন ছাত্র কে থেকে পড়াশোনা করে। ঠাকুর আনন্দে আছেন, সবাই আনন্দে আছে, অথচ এই অবস্থা। সেই রামদয়াল মজুমদার ঠাকুরকে স্নেহ করতেন, বয়সে বড় ছিলেন, উৎসব পত্রিকার সম্পাদক মন্ডলী প্রধান ছিলেন। তিনি বললেন, প্রবোধ একবার আমি তোমার বাড়ি যাবো, আসুন। এসে দেখে এই কঠিন দারিদ্রের মধ্যে এদের মধ্যে এত আনন্দ। তিনি আবেগপ্লুত হয়ে বললেন যে প্রবোধ, আমি তোমার আশীর্বাদ করছি, দারিদ্র যেন তোমার চিরস্থায়ী হয়। ঠাকুরকে কেউ চিঠি লিখলে, বাবা আমার এত আয় কমে গেছে, ঠাকুর জবাব দিতে, ওরে সীতারামের যে আশীর্বাদ আছে, তা দেখো কর্মটা ভোগ হচ্ছে, কিন্তু তার ফলে তোমার কষ্ট হচ্ছে, আনন্দই আনন্দ। এই হচ্ছে সর্বগুরু প্রেম। এই মানে বলি মানুষকে 3 জন্মের মধ্যে সাধারণ উদ্ধার করে না। মানুষ কেন খারাপ কাজ করতে, এবার সে কথা করবে। আমার কথা হচ্ছে, একবার নিজেকে ঠাকুরকে প্রশ্ন করেছিলাম, তখন বয়স কম, বিয়ের কিছু বছর পরে ওই আমাদের সরলেকে বাড়ি ছিল, করিমতলার বাড়ি, দাদু গিয়েছিলেন, সেইখানে দরজা বন্ধ করে দাদু ইচ্ছে করতেছিল। আচ্ছা, মানুষের যদি টাকা পয়সা থাকে তাহলে ছেলে নাতিরা সেটা পায়, কিন্তু অনেক টাকা থাকে, তোমার কিছু না হোক, এত সাধন ইয়ে আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তার আমি কিছুই পাচ্ছি না, আমি কেন এত খারাপ কাজ করছি? তুমি ঠাকুর দাদা, আমি কেন এত খারাপ কাজ করি? ঠাকুর তোকে বললেন, তুমি যে এটা বুঝতে পেরেছ তাতে সীতারাম আনন্দিত। তখনই আমি ঠিক মানেটা বুঝতে পারি। মুখে বললাম, তুমি আনন্দ বলতে আমার কি লাভ? আমি তো সেই দিনটা হয়ে আছি। জবাব দিয়ে পরে বুঝলাম, আরে গুরুদেব যদি আনন্দিত হন তাহলে সবটাই হয়ে গেল। গুরু প্রসন্নতাই তো আমাদের কাম্য, কাজেই তাহলে তো আমার সবটাই হয়ে গেল। গুরু সেটা বোঝা গেল। তারপরেও তোমাকে চেপে ধরেছিলাম, এক সময়
দরজা বন্ধ করে তোমাকে ছাড়বো না, মাল ছাড়ো, আসল মাল ছাড়ো। যাই হোক বললেন যখন কিছুতেই ছাড়বো না, দরজা বন্ধ, ঘরকে কাউকে ঢুকতে দিই, ছিটকিনি দিয়ে চরম চেপে করেছে। তো জব তাদের কাছে কিছুতেই ছাড়বো না। আর বুঝতে শেষে টুক করে একটা কথা বললো, তখন তো কম ছিল, বয়সটা কম, এখন সময় হয়। আজকের দিন হলে তাকে তো আরো জোরে ধরতে পারতাম, তখন বুদ্ধিটা কম। যাই হোক তারপরে বললে আসবি, মাইটাকে নিয়ে আসবি, তোদের কিছু দেবো। আমার না না ওসব দেবো না, জব করে কি হবে, কিছু কিছু হয় না আমার জানা আছে। এটা তো সেমি ক্লাসের পরে যেটা হচ্ছে জব ধ্যান অবসরটা কিচ্ছু ওই এক জিনিস গুরু প্রসঙ্গ। তারপর না না অসময় ও করবো, তুই নিয়ে আয় এমন করতে লাগলো। শেষে গিন্নিকে নিয়ে আরেকবার বসতে হলো, তাতে কিছু জিনিস দিলেন যেগুলো পরবর্তীকালে বলছিলেন তো আগে বা ঠাকুরটা লাইন বাঁকা আছে, সেই লাইন দিয়ে গাড়ি চালাও। তারপর এইখানে মহাবেলা মাঠে বলেছিল, তার বললেন লোকের মধ্যে হাত পুরোবে খাবে। দুটো মানে, একটা মানে হচ্ছে দাদু নাতি হাসি ঠাট্টা, আরেক মানে হচ্ছে জগৎকে কৃপা করবেন এই দেহটার মাধ্যমে। রক্তের শিরা তো তিনিই হয়েছে। যাই হোক সেই জন্য সেসব করতে বাধ্য হলো। দেখলাম যে ওগুলো পরে কাজগুলো বুদ্ধের যা বলে, আমরা বুদ্ধির বসেতে অল্প বুদ্ধির জন্য অনেক সময় সেটাকে আমরা মানতে চাই না, মানতে পারি না। কিন্তু আর তার উপরে আমাদের যে গুরু, জানি না তার কতখানি কৃপা, আমরা এতখানি অযোগ্য, এত খারাপ হওয়া সত্ত্বেও তিনি যেভাবে আমাদের কৃপা করছেন একটু চিন্তা করুন। আর একটা বড় মাস্টারের কথা বলি, যে তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, তুমি যদি নরকেও থাকো, তুমি জানলে একজনের কোলে বসে আছো। নরকে তার সন্তানদের যাওয়ার কথা না, কিন্তু একটা উদাহরণ কথা। আমরা শুধু করি কি জানো, আমরা ওই সামনের বাঘ ভাগগুলো থেকে লাফাই। আমি তার কোলে বসে আছি, বেঁচে যদি একবার তাকাই, তার কৃপা, তার করুণা শেষ। আবার বলছি কেহ না রহিবে পূর্ণ, আমাদের সব বিচার হচ্ছে আপাত বিচার। আসলে সবাই। আর একটা ছোট্ট প্রশ্ন, খুব আনন্দ পেলাম, মানে ভীষণ ভালো লাগলো। ছোট্ট প্রশ্ন আছে, মানে এত আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। আর একটা হচ্ছে যে আমার ইষ্ট জগৎ থেকে আমার না, মানে আমার ঠাকুরকেই সবসময় ধরে থাকতে ভালো লাগে। আমার অন্য কিছু ভালো লাগে না, শুধু সীতারামকেই ভালো লাগে। বলছি জবের দিক থেকে জবাবটা একরকম হবে, আর তোমার ভালো লাগার দিক থেকে জবাবটা আর একরকম হবে। বলছি আমাদের সাধনার শুরু কি? সাধনার শুরু হলো শাস্ত্র মুখে, গুরু মুখে, সাধু মুখে শুনে যে গুরু মন্ত্র ইষ্ট এক। যুক্তি দ্বারা বোঝা যায়, ঠাকুর যুক্তি দিয়ে গুরু মহিমা বুঝিয়ে দিয়েছে, কিন্তু উপলব্ধিটা হয়। আর সাধনা শেষ হচ্ছে উপলব্ধিতে গুরু মন্ত্র ইষ্ট তিনটি। এটা হলো একদিকের কথা, সেটা উপলব্ধি হবে। যখন সাধনা শেষ হবে তখন উপলব্ধি হবে। আর জবের দিক থেকে সাধারণভাবে বেশিরভাগ লোককেই বলা হয় যে তুমি ইষ্ট মন্ত্রটা চেপে দাও। ইষ্ট দর্শন আছে বড় প্রাণপণ। কি করে ইষ্ট দর্শন হবে? ইষ্ট জপ করতে করতে করতে, নাম হরে কৃষ্ণ নাম সবই হবে, সবই ঠিক আছে। আর ইষ্ট দর্শন আছে, ইষ্টকে ধরে থাকবে। কিন্তু ব্যতিক্রম ক্ষেত্র আছে। অধ্যাত্ম রাজ্য এই রোলার চালিয়ে এক করে দেবার রাজ্য নয়, অধিকারী পেতে। সেরকম ব্যতিক্রমী অধিকারী আছে যাদের গুরু মন্ত্রটা ভেতরে বেশি ক্রিয়া করে। তাদের ক্ষেত্রে গুরু বলেও দেয় যে হ্যাঁ তুমি গুরু ইষ্টমন্ত্র করবে,
মন্ত্র ত্যাগ করবে না, মন্ত্র ত্যাগার দারিদ্রতা। পরে উপলব্ধি হবে তিনটেই এক। কিন্তু প্রাথমিকভাবে যদি গুরুর প্রতি প্রেম, প্রীতি এবং গুরু মন্ত্রের প্রতি বেশি ভালোবাসা থাকে, তাহলে কোনো কোনো ক্ষেত্রে বলা হয় ঠিক আছে গুরু মন্ত্রটাই বেশি। তাহলে কোনো মানে ত্রুটি হচ্ছে না তো? না না, ত্রুটি হবে না। যার ভেতরে সেই ভাবটা বেশি আছে, যে বুঝছে যে আরে গুরু আর নিষ্ঠুরটা একই কথা, আর গুরুদেব বলেছেন নিষ্ঠুর কাজী যদি আমি বেশি করে না করে আমার আমরা, এটা হচ্ছে সাধারণ বিচার। কিন্তু ব্যতিক্রমী ক্ষেত্রে হচ্ছে যে বেশি একটা মজার কথা বলি, নিজে রাত্রে ঘুম আসছে তখন বিষ্ণু মন্ত্রটা করি, যখন শুরু করি এটা ব্যক্তি বিশেষের বিশেষ অধিকারী। সাধারণ নিয়ম হচ্ছে ধরো না কারো দীক্ষা দিতে আগের দিন নিরামিষ খাবে, সে কিছু না খেয়ে স্নান করে উপবাস করে খাবে। একজন এলো মাছ ভাত খেয়ে এ করে খাই, তুই মাছ মাংস কাজ খাস না, হ্যাঁ তুই কি খেয়ে এসছিস? বলে আমি মাছ মাংস সব খেয়ে এসেছি। ও শাসন যার আইন বিভূত সে আইন মানতেই পারে। আমাকে তো তিনি বারণও করেন, কিন্তু দেখুন পরের দিন থেকে মানে আমি দীক্ষা নেওয়ার পরে আর একদিনও, তাহলে উনি তো আমাকে বারণ করলেন না, কিন্তু ঠিক হাত ধরে করিয়ে নিলেন। ঠাকুরের জীবন যদি পর্যালোচনা করো আর জীবনের কাছে, তাহলে তুমি বুঝতেই পারবে তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি সব ঠিক বুঝতে